নমস্কার বন্ধুরা, মিষ্টি সিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে উত্থান একাদশী ব্রত। আর 2025 সালে উত্থান একাদশী কবে পড়েছে, পালনের সঠিক সময় কখন, উত্থান একাদশীর মাহাত্ম্য কথা কি, এই একাদশীর পালনে কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি খাবার খাওয়া বর্জনীয়, এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা। এবার চলো জেনে নেই 2025 সালে উত্থান একাদশী ব্রত কবে পড়েছে এবং পালনের সঠিক সময় কখন। পঞ্জিকা অনুসারে 14ই কার্তিক 1432 বাংলা, ইংরেজি 1 নভেম্বর 2025 শনিবার পড়েছে এবছরের উত্থান একাদশী। উত্থান একাদশীর তিথি শুরু হচ্ছে 13ই কার্তিক 1432 বাংলা, ইংরেজি 31শে অক্টোবর 2025 শুক্রবার রাত্রি 3:55। একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 14ই কার্তিক 1432 বাংলা, ইংরেজি 1 নভেম্বর 2025 শনিবার রাত্রি 2:48 পর্যন্ত। পালনের সঠিক সময় রবিবার সকাল 9:27 মধ্যে। 15ই কার্তিক 1432 বাংলা, ইংরেজি 2রা নভেম্বর 2025 রবিবার গোস্বামী মতে উত্থান মহাদ্বাদশী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তেরস্পর্শ একাদশী ব্রত। এবছরে উত্থান একাদশী 1 নভেম্বর পালন করে যে পুণ্য লাভ হবে তার অনেক গুণ পুণ্য লাভ হবে 2রা নভেম্বর মহাদ্বাদশী ব্রত পালন করলে। এজন্য সবাই চেষ্টা করবেন 2 তারিখে একাদশী ব্রত পালনে। যারা 2 তারিখে একাদশী ব্রত পালন করবেন তারা 3 তারিখ সোমবার ভোর 5:48 থেকে 9:27 পর্যন্ত পালনের সময়। বন্ধুরা, এবার চলো জেনে নেই উত্থান একাদশী ব্রতর মাহাত্ম্য কথা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছ থেকে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তরে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথাযথই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী, মুক্তিদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূমিভূষ্ট হয়। শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস করলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠে গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ করা যায় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই উত্থান একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি ও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস,
এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য অর্জিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য ও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবৎ শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, জপ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। এবার চলো জেনে নেই বন্ধুরা, একাদশী ব্রত পালন করে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। উপবাস থেকে ব্রত পালন করলে উত্তম, তবে নির্জলা উপবাস থেকে ব্রত পালন করতে না পারলে সেক্ষেত্রে ফল, জল, দুধ, সবজি, আলু চিপস, সাবুদানা প্রভৃতি গ্রহণ করে ব্রত পালন করা যাবে। এই একাদশী ব্রত যারা নির্জলা থাকতে পারবে না তারা মধ্যাহ্ন পর্যন্ত অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত নির্জলা থেকে পরবর্তীতে জল, ফল, সাবুদানা গ্রহণ করতে পারবে। তবে যারা নির্জলা থেকে এই একাদশী উপবাসটি করতে পারবে তারা অবশ্যই ভালো, তারা নির্জলা উপবাস করেই একাদশী ব্রতটি পালন করার চেষ্টা করবে। সকল প্রকার পঞ্চশস্য বর্জনীয়। শ্যামাদানা, ডালিয়া, ছোলা, ওটস, চিয়া সিড সকল প্রকার রবিশস্য বর্জনীয়। একাদশী ব্রত পালন করে ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করবে, বেশি বেশি হরিনাম জপ করবে, কীর্তন শ্রবণ করবে, শ্রী ভগবদ গীতা বেশি বেশি শ্রবণ করবে, পাঠ কীর্তন করবে। বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটি? কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।